বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চাপা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধার করছে আশেপাশের লোকজন। ভিড় জমিয়ে উদ্ধার করা দেখছে অসংখ্য মানুষ। কিন্তু তাদের চোখে ছিল না কান্না, ছিল না আতঙ্ক, বরং তাদের ভেতরে জমে আছে একরাশ রাগ আর ক্ষোভ। এবছর 14 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত পাকিস্তানের বন্যায় নিহত হয়েছেন 400-এর বেশি মানুষ। পাকিস্তানে এ ঘটনা নতুন নয়। শুধু 2022 সালে মৃত্যু হয়েছিল 1700 মানুষের। কিন্তু পাকিস্তানে এত মানুষের মৃত্যু কেন ঘটছে? বন্যার্ত মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ। যেমন খাইবার পাখতুনখাওয়ার একটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কোনো পূর্ব সতর্কবার্তাই দেয়া হয়নি তাদের। এখানেই শেষ নয়, তারা বলছেন এ ঘটনার পর পর্যাপ্ত সহায়তাও পাচ্ছেন না তারা। বন্যার কারণে রাস্তা বন্ধ, তাদের কাছে পৌঁছায়নি উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স কিংবা ওষুধ। ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পাকিস্তান। আবহাওয়াবিদ সৈয়দ ফয়সাল সাইদ বলছেন, আগামী দশকগুলোতে এইরকম মৌসুমী বৃষ্টি আরও বাড়বে। পাকিস্তান গ্লোবাল কার্বন নির্গমনের মাত্র 1% দায়ী। তাই দেশটি আন্তর্জাতিক অপরাধের মূল্য শোধ করছে বলে মনে করছেন খাইবার পাখতুনখোয়ার জাতীয় পরিষদের সদস্য ডক্টর আমজাদ আলী খান। এই একটি কারণই নয়, দেশটি পিছিয়ে আছে জলবায়ু প্রতিরক্ষা বাজেটেও। পাকিস্তানের বেশিরভাগ মানুষ এখনো আইন অমান্য করে নদীর 200 ফুট এলাকার মধ্যে বসবাস করছে। এছাড়া হঠাৎ প্রবল বৃষ্টি বা ক্লাউড বাস্টের পূর্বাভাস দেয়া কঠিন হওয়ার কারণেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাকিস্তানের মানুষ উদ্ধার অভিযানে চালানোর সঙ্গে সঙ্গে আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে আসছেন, কারণ আবহাওয়া অফিস এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে আরও ভয়াবহ বন্যা এগিয়ে আসছে। আর দেশটিতে মৌসুমী বৃষ্টি চলছে 10 সেপ্টেম্বর পর্যন্ত।